শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? মিষ্টি সকালের তোমাদের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা। আমার অল ফেসবুক বন্ধুরা, তোমরা যে যেখানে আছো সবাই ভালো থাকো। তো সকালবেলা চলো আমি কি করছি, আমার ছোট্ট মিনি ব্লগটা নিয়ে আমি চলে এসেছি। দেখো আমি সকালবেলায় ভাত বসিয়ে দিয়েছি, আমার যত বাসি কাজগুলো ছিল সেগুলো সেরে, আর এদিকে বড়বাবুটা গাড়ি মুছছে। ওকে আমি চুপি চুপি ভিডিওটা করছি, কারণ ও ভিডিও করা পছন্দ করে না। আর কি আর করবে, দেখি সকালে বাজার থেকে দেখো সকালবেলায় বড় বড় পুঁটি মাছ নিয়ে আসছে। এগুলো নদীর পুঁটি, এগুলো একদম দেশি পুঁটি মাছ এগুলো। আর এগুলো চিকেন নিয়ে আসছে, এগুলো আমার এখন রান্না করতে হবে। তো চলো সকালবেলা রান্না মানে কি বলবো, সকালে শাকভাজি ভাত এগুলো করেছি, তারপরেও দুপুরবেলাতে এটা রান্না করতে করতে 11টা 12টা বেজে গেছে। তো দুপুরবেলায় আমি চলে এসেছি রান্না করতে। সকালবেলার খাবারটা আমাদের খাওয়া হয়ে গেছে, তো দুপুরবেলায় চলে এসেছি রান্না করতে। তো মাংসটা রান্না করব, আর বড়বউ বলছে মাছটা এখন করতে হবে না, রেখে দাও, কারণ আরও কিছু রান্না আছে, ওগুলো দিয়েই হয়ে যাবে। তো আমারও বিরক্ত লাগছিল গরমের মধ্যে, এই যে প্রচুর গরম পড়েছে, এর মধ্যে আমি রান্নাটা করছি, কী আর করা যাবে। আর তারপরেও চলে আসছি, কিচ্ছু করার নেই। এটা শ্বশুরবাড়ি তো বুঝতেই তো পারছো, রান্না কাজ তো করতেই হবে। আর যতটুকুনি ভিডিও করার পর আমি যতটা টাইম পাই ততটা টাইমে আমি ফেসবুকে রিলস ভিডিও 2-1টা আপলোড করি। আর আমার অনেক বন্ধুরা, আমি প্রত্যেকটা ভিডিওয়ে আমি বলি যে আমার বন্ধুরা প্লিজ তোমরা রাগ করো না। আর কেননা আমি মেসেঞ্জারে তোমাদের সঙ্গে আমি সময় দিতে পারি না, কথা বলতে পারি না, SMS-এর রিপ্লাইগুলো দিতে পারি না, কারণ ফেসবুকে যে বন্ধুগুলো আমাকে SMS করে সেইগুলোরই আমি রিপ্লাইগুলো দিতে পারি না ফেসবুকে। আর মেসেঞ্জারে তো দূরের কথা। অলরেডি দেখো বন্ধুরা, আমার রান্নাটা হয়ে গেছে, আমি তুলে রেখেছি কিছুটা, আর এতটা নষ্ট করা যাবে না। তো এদিকে বড়বাবু দুপুরে স্নানটা সারা হয়ে সেরে এখনও বেরোবে বলছে, কারণ আজকে যায়নি, গাড়ির অনেক কাজ ছিল সেগুলো করিয়ে নিয়ে আসছে। আর কি আর করা যাবে, চলো এই আমাদের জীবন, হ্যাপি ফ্যামিলি আমার কোনো সমস্যা নেই। আর যেহেতু চলো সবাই কিছু করে, কোনো না কোনো কিছু করার চেষ্টা করে যে এগোনোর জন্য, মানুষ প্রথমে তো উপরে উঠতে পারে না কখনোই। চলো ঠিক আছে, আস্তে আস্তে ধীরে ধীরে হবে। তো বড়বাবুকে দুপুরবেলা একটু হালকা চা করে দিয়েছি, আর বলছি রান্নাটা একটু লেট হচ্ছে, তো কী আর করা যাবে। চলো এখন আমরা খেতে বসে গেছি। ও আমাকে খাইয়ে দিচ্ছিল বন্ধুরা, কিন্তু দেখো যেই ভিডিওটা অন করছি, আমি বলেছি ছোট্ট একটা ভিডিও করি না, ব্লগ ভিডিও করছি, একটু ভিডিও আসো। ও বলছে না আমি আসবো না, দেখো রেগে যাচ্ছে। হ্যাঁ, ও আমাকে এত সময় কিন্তু খাইয়ে দিচ্ছিলো, দেখো আমি বসেই ছিলাম, ও আমাকে খাইয়ে দেয় মাঝে মাঝে। না চলো, ওর খাওয়া হয়ে গেছে, আমি বলছি চলো আমাকে খাই দিতে হবে না, এবার আমি নিজেই খাই কটা। আর এদিকে ও বেরোবে বলে ও রেডি হচ্ছিলো। আর এদিকে দেখো হালকাতা চিঠি চলে এসেছে, কারণ দুপুরবেলায় খেতে বসেছে। এর মধ্যে দিদিকে বললাম দিদি এসো খেতে বসো, তো দিদি বলছে না আমি খাবো না, আমার অনেক কাজ আছে, অনেকবারই যেতে হবে। তো চলো ঠিক আছে বন্ধুরা, তো তোমরা আমার ছোট্ট মিনি ব্লগটা দেখো, আর কেমন হয়েছে তোমরা বলো প্লিজ। আর এদিকে বড়বাবু এখন গাড়ি নিয়ে বেরিয়ে যাবে। তো বন্ধুরা, বড়বাবু দেখো, আমি এই ভিডিওগুলো সত্যি বলছি আমি চুপিসারে করছি, ও বুঝতেও পারছে না যে ভিডিওগুলো আমি করছি, কারণ ও ভিডিওর সামনে আসতে চায় না, কেন আমি জানি না, একদম আমাকে সাপোর্ট করে না। দেখো এখনও গাড়ি নিয়ে বেরিয়ে যাচ্ছে। তো বন্ধুরা আমার ভিডিওটা দেখতে থাকো, আমাকে সাপোর্ট করো, বাই বাই।